الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله مولانا العظيم। واجب الاحترام حضرات علماء کرام, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দিবার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারক পার করবার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যে অশেষ নেয়ামতগুলো দান করেছেন, সেই নেয়ামতগুলোর মধ্যে অন্যতম বিশাল একটি নেয়ামত হলো হায়াত। হায়াতের রিজক, এটা অনেক বড় রিজক। রিজক বলতে শুধু খাওয়া দাওয়াকেই বোঝায় না, মানুষের উপকারে যা কিছু আসে সব কিছুকেই তার জন্য রিজক বলা হয়। মানুষের উপকারে সবচেয়ে বড় যে জিনিসটা, যেটা না হলে মানুষের অন্য কোনো কিছুই থাকবে না, সেটা হলো তার হায়াত, তার ওয়াক্ত, তার সময়। সময় যখন শেষ হয়ে যায়, আয়ু যখন ফুরিয়ে যায়, সারা পৃথিবী মিলেও তাকে সারা দুনিয়ার সব নেয়ামত রাজি দিলেও তার কোনো উপকার করতে পারে না। কারো আয়ু ফুরিয়ে গেল, সে দুনিয়া থেকে চলে গেল, এরপর তাকে হাজার কোটি ডলারের সম্পদ কেউ গিফট করলো, তার কি লাভ? তার কোনো লাভ নাই। সে দুনিয়া থেকে চলে গেল, তারপর সে বিশাল একটা অ্যাওয়ার্ড পেল। আমরা পাই অনেক সময় মরণোত্তর অ্যাওয়ার্ড। মরণোত্তর অ্যাওয়ার্ডে সমর্থকদের এবং যারা তাকে ভালোবাসে তাদের মনের একটু সান্ত্বনা হলেও আসলে যিনি চলে গেছেন তার চারানারও লাভ হয় নাই। আমরা সকলেই জানি, মুসলমান হিসেবে আল্লাহর কাছে এই অ্যাওয়ার্ড দিয়ে তার কোনো ফায়দা হবে না, কিছুই হবে না। যে এই অ্যাওয়ার্ড দিয়ে তার জান্নাতের একটা মাকাম বেড়ে যাবে বা তার বিশাল কিছু হয়ে যাবে, তা হবে না। হ্যাঁ, যদি জীবদ্দশায় তার নেয়ামত, বড় একটা নেয়ামত ছিল তার সন্তান, আত্মীয় স্বজন, ভক্তকুল, এগুলো সব আল্লাহ পাকের নেয়ামত। সন্তান আল্লাহর নেয়ামত, পরিবার পরিজন আল্লাহর নেয়ামত, ভক্তকুল এটাও আল্লাহর নেয়ামত। তাদেরকে যদি দিনদার বানিয়ে গিয়ে থাকে, যদি আল্লাহকে চিনিয়ে গিয়ে থাকে, আল্লাহর প্রতি অনুরক্ত করে গিয়ে থাকে, ইসলামের প্রতি তাকে ইসলাম প্রেমী বানিয়ে তারপর দুনিয়া থেকে গিয়ে থাকে, এই মেহনত যদি করে থাকে, তাহলে জীবদ্দশায় এই নিয়ামতগুলোরও সে শুকর আদায় করেছে। ফলশ্রুতিতে যেটা হয়, সে দুনিয়া থেকে চলে গেলেও এই নিয়ামতের শুকর আদায় করার কারণে আল্লাহর পক্ষ থেকে শুকর, এই নিয়ামত বৃদ্ধির ফয়সালা হয়। সেটা কিভাবে হয়? তার সন্তান, তার আত্মীয় স্বজন তার জন্য নেক আমল করে পাঠায়, নফল হজ করে পাঠায়, দান সদকা করে পাঠায়, সাদগায়ে জারিয়া করে পাঠায়, বিভিন্নভাবে পাঠাতে থাকে, তার জন্য আমল করে পাঠায়, দোয়া করতে থাকে। এগুলোতে তার জন্য বৃদ্ধি হতে থাকে। নতুবা মরণোত্তর কোনো কিছুই আমার কোনো কাজে আসবে না। যা করার আমাকে আমার হায়াতের ভিতরে, আমার জীবনের মধ্যে করে যেতে হবে। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা
ওয়া মিন ওয়ারাইহি বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কোনো ব্যক্তি যখন মারা যায় আর হায়াত আর জীবনের যে নিয়ামত আল্লাহ তাকে দান করেছিলেন, এই হায়াতের শুকর সে আদায় না করে, এই নিয়ামতকে সে যথাযথভাবে কাজে না লাগিয়ে গিয়ে থাকে, কারণ এই নিয়ামত এক একটা মুহূর্ত, এক একটা আন, এই মুহূর্তগুলোতে সে জান্নাতের বিশাল কিছু লাভ করতে পারত, আল্লাহর সন্তুষ্টির অনেক কিছু করতে পারত। ওই সময়টাকে কাজে লাগিয়ে ওই পুঁজিটাকে বিনিয়োগ করে আবার ওটা দিয়ে সে জাহান্নামও কামাতে পারত, অথবা ওটা খামাখাই ফেলে রেখেছে, কোনো কাজেই লাগলো না, না জান্নাত হলো না জাহান্নাম হলো, তো এটাও তো লস। আমরা যে হিসাব করি যে অপরচুনিটি কস্ট, বলে না অনেক সময় যে 200 কোটি টাকা লস হয়েছে, এবার 200 কোটি টাকা লস হয়েছে। 200 কোটি টাকা যদি লস হয় তাহলে নতুন নিশান পেট্রোল কিভাবে কিনলো? 200 কোটি টাকা লস হয়েছে তো অমুক জায়গাতে 100 বিঘা প্রপার্টি কিভাবে কিনলো? 200 কোটি টাকা লস হয়েছে তাহলে আবার ছেলে মেয়েদের জন্য প্রত্যেকের জন্য মার্সিডিজ এবং BMW কিভাবে কিনে দিল? আবার এক ছেলের খুব আগ্রহ, তার জন্য একটা ল্যাম্বরগিনি আনিয়ে দিয়েছে। এটা কিভাবে করলো? 200 কোটি টাকা তো লস। জিজ্ঞেস করলে বলে যে ভাই লস এই হিসেবে, আমার তো প্রফিট হওয়ার কথা ছিল এইবার 1000 কোটি টাকা। তো 1000 কোটি টাকা আমার লাভ হওয়ার কথা ছিল, সেটা আমার এস্টিমেটেড ছিল, হিসাব টিসাব করা ছিল, এটা হবেই। সেখানে হয়েছে মাত্র 800 কোটি। তো 200 কোটি টাকা তো হয় নাই, এই 200 কোটি টাকা লস। এটা আপনাদের অর্থনীতির ভাষায় বলেন অপরচুনিটি কস্ট। এটা ধরে আপনারা বলছে কি তার কি হয়নি? লাভ হয়নি। তো ওই যে সময়টা এমনি ফাও চলে গেল, যেটা দিয়ে আমি জান্নাতেরও কিছু করি নাই, জাহান্নামেরও কিছু করি নাই, ওটা কিন্তু আসলে লসেই গেল। ওই পুঁজিটা কোনো কাজে লাগলো না, এমনি চলে গেল, তো ওটাও লস। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসে, জান্নাতি যখন জান্নাতে চলে যাবে তখন তার সব নাজ নিয়ামত পাওয়ার পরে তার কোনো আফসোস, আক্ষেপ, অতৃপ্তি কিচ্ছু থাকবে না, কিন্তু একটা বিষয় নিয়ে তার আফসোস থাকবে, সেটা হলো ওই ক্ষণ, ওই সময়, যে সময়টা তার পার হয়ে গেছে আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া, এমনি এমনি পার হয়ে গেছে, যে সময়টাকে সে কাজে লাগায়নি। ওই সময়টাকে নিয়ে তার বড় আফসোস হবে, মাঝে মাঝে আক্ষেপ হবে, ইস যদি ওই সময়টা কাজে লাগাতাম তাহলে এখন তো প্রমোশন আরো অনেক উপরে হতো, ওটা যদি কাজে লাগাতাম এখন তো আরো উপরে থাকতাম। এই একটা জিনিস শুধু মাঝে মাঝে তার মাথার মধ্যে আসবে, নতুবা আর কোনো রকমের অতৃপ্তি, আক্ষেপ, আফসোস কিছুই তার থাকবে না। তো এই যে মুহূর্তটা, এটা কত দামি, এটা যে বিশাল এক নিয়ামত, এটাকে নিয়ামত হিসেবে আমরা গণনাই করি না। এটা যে একটা নিয়ামত, এটা নিয়ে আমরা সাধারণত নিয়ামত হিসেবে গণনাই করি না। নিয়ামত কোনটা গণনা করি? যেটা বুঝে আসে, যেটার জন্য পে করা লাগে, পয়সা দেওয়া লাগে, আলাদা চিন্তা ফিকির করা লাগে, যেটা প্রাপ্তির জন্য, যেটা পাওয়ার জন্য আলাদা চিন্তা ফিকির করা লাগে, ওটার ব্যাপারে আমাদের মনে হয় যে এটার জন্য খেটে খুঁটে নিলাম, পাইলাম। ঈদের সময়কার ট্রেনের টিকিট এর মতো আর কি। অন্য সময় গেলাম, টিকিট কাউন্টারে ইয়ে করলাম আর টিকিট পেয়ে গেলাম, যেটা যেটা ছিলাম পেয়ে গেলাম, মনে হয় না যে টিকিটটাও একটা নিয়ামত। ঈদের সময় আসলে বোঝা যায় যে টিকিটটা কত বড় নিয়ামত রে ভাই। হ্যাঁ, সব নাই, অমুক তমুককে বললে তারপরে মহব্বতের মানুষ আবার কি করে দিচ্ছে, খোঁজ খবর নেই, এদিক ওদিক দিয়ে লাইন টাইন করে যদি একটা টিকিট ম্যানেজ হয়ে যায় তখন বলে যে রে বাপরে বাপ, টিকিট পেয়েছি, ঈদের টিকিট। তো টিকিটটাও যে নিয়ামত, এটা ঈদের সময় গিয়ে বুঝে আসে, কারণ এটার জন্য আলাদা খাটাখাটনি করতে হয়। পানির চেয়ে বড় নিয়ামত কি? কোল্ড ড্রিঙ্কস যেগুলো আমরা খাই, সফট ড্রিঙ্কস, সেগুলো একটু কল্পনা করে দেখেন তো, পানির চেয়ে বড় নিয়ামত?
আল্লাহ পাক যে আমাদের জন্য খনিজ যে পানির ব্যবস্থা করে রেখেছেন, ভূগর্ভস্থ সুপেয় পানির যে ব্যবস্থা করে রেখেছেন, এই পানির চেয়ে বড় নিয়ামত কি আমাদের যেগুলো আমরা খাই? নাম আর নিলাম না, হ্যাঁ, কারণ এর ভিতরে তো কিছু আছে যেগুলো সরাসরি ইহুদিদের বিকাশ, ইহুদিদের কাছে বিকাশ অ্যাকাউন্টে পাঠাই, তারা এটা দিয়ে আমাদের ফিলিস্তিনি মা বোনকে মারে আর কি, মানে কয়েক হাত হয়ে তারপরে তাদের কাছে যায়, এই জন্য বিকাশ বলি আর কি। বিকাশে যেমন এখানে জমা দিলে ওইখানে গিয়ে পায়, সরাসরি পায় না, ঘুরে ঘুরে গিয়ে পায়। তো ওইরকম আর কি, সরাসরি তো দেয় না ইসরায়েলকে, ইসরায়েলের দোস্ত আহবাবকে বিভিন্নভাবে পাঠাই, তারা লাভবান হয়, হৃষ্টপুষ্ট হয়, তাদের ব্যবসা বাণিজ্য আরও মজবুত হয়, ফুলে ফেপে ওঠে। ওগুলা লভ্যাংশ দিয়ে আমাদের মা বোনদেরকে মারে, তারপরে আমরা ছাড়বো না, তো মানে অনেকের কথা বলছে, তারপরে আমরা এটাকে ঘুরিয়ে ফিরিয়ে তাবিল করার চেষ্টা করব, হ্যাঁ, বেঁকিয়ে টেকিয়ে চেষ্টা করব কোনোভাবে আমার ফরে আনা যায় কিনা। এটার মালিক তো হুজুর বাংলাদেশে, এই যে দেখেন লেখা আছে এখানে বাংলাদেশ, লেখা তো আছে বাংলাদেশ, কোম্পানিটা কার? এই কোম্পানির নামটা ব্যবহার করার জন্য কোনো পয়সা মালিককে দেওয়া লাগে না তো? এই ব্র্যান্ড নেমটা ব্যবহার করবার কারণে এখান থেকে কাউকে লাভের কোনো অংশ পয়সা মূল জায়গাতে দেওয়া লাগে না তো? লাগে, লাগে। গ্রামগঞ্জে যদি হতো তাহলে এই জিনিসটা বুঝাইতে কম করে হলো 15 মিনিট লাগতো। উচ্চশিক্ষিত মানুষের এরিয়া হিসাব কিতাবেই বড় হয়, জীবনটাই হিসাব কিতাবের ভিতরে থাকে, সামান্য ইঙ্গিত করলে হিসাব করে বুঝে ফেলে যে কথা ঠিক। জেনারেল নলেজ অনেক ভালো, একটুখানি টোকা দিলেই বুঝে ফেলে। তো যেটা 15 সেকেন্ডে বলে ফেললাম, এটা 15 মিনিট লাগতো তাকে দলিল দিয়ে বুঝাইতে কিভাবে লাগে। তো এটাও আল্লাহর এক নিয়ামত যে একটা কথা অন্য বুঝতে লাগে 15 মিনিট, আমার লাগে 15 সেকেন্ড। এটা আল্লাহর নিয়ামত না? এই যে মেধার এই স্তর, এটা সকলের কি পৃথিবীতে সমান? আল্লাহ পাক আপনাকে যে বিশাল নিয়ামত দান করলেন, এটা কি সাধারণ নিয়ামত? এটা অনেক বড় নিয়ামত। একজনের একটা জিনিস অর্জন করতে, মুখস্থ করতে, বুঝতে, আত্মস্থ করতে, রপ্ত করতে, হৃদয়ঙ্গম করতে সময় লাগছে 15 মিনিট, আর আপনার লাগছে কত? 15 সেকেন্ড। সুবহানাল্লাহ। এটা কার নিয়ামত? আল্লাহর বিশাল নিয়ামত। এই 15 সেকেন্ডের ভিতরে জিনিসটা বুঝে ফেলেছি, কতগুলো সেকেন্ড বেঁচে গেছে। ওই অতগুলো সেকেন্ডে আমি কতবার সুবহানাল্লাহ বলতে পারতাম, ওই অতগুলো সেকেন্ডে আমি কতবার আল্লাহকে স্মরণ করতে পারতাম, ওই অতগুলো সেকেন্ডে আমি আল্লাহর প্রিয় কাজ আরো কতগুলো করতে পারতাম, যেটা আরেকজন একটা কাজেই ব্যয় করছে। এগুলো নিয়ামত না? নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে, ইহুদিরা লাভবান হয় এরকম কোনো জায়গাতে পয়সা খরচ করা থেকে, চাই সেটা 1 আনাই হোক, আমাদেরকে বাঁচিয়ে দেয়। এটা অনেক বড় নিয়ামত যে আমি আপনি বুঝতে পারি যে না, এটার দ্বারা পরোক্ষভাবে ওরা লাভবান হয় এবং তারা আমাদের কি করে? ক্ষতি করে। আল্লাহু আকবার কবীরা। তো বলছিলাম যে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস যেগুলো আমরা খাই, হ্যাঁ, তো এগুলো পানির চেয়েও কি উপকারী? পানি শরীরের যে চাহিদাগুলো মিটায়, হরমোন থেকে শুরু করে, ডাইজেস্টিং থেকে শুরু করে, আর সব কিছুর যে প্রয়োজনগুলো পানি মিটায়, পৃথিবীর অন্য কোন উপাদান আছে যেটা তার চেয়ে বেশি মিটায়? একটা জিনিস আছে, দুধ। পানির চেয়ে উপরে একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা কি? দুধ। আল্লাহ পাক এটার ভিতরে পিপাসা মেটানোরও ক্ষমতা রেখেছেন, এটার মধ্যে ক্ষুধা নিবারণেরও ক্ষমতা রেখেছেন, এবং এটার দ্বারা বহুমুখী উপকারিতাও আল্লাহ কি করেছেন? এর ভিতরে রেখে দিয়েছেন। পানিরও বেশ উপাদানের ভিতরে রয়ে গেছে, পানি এর মধ্যেও আছে। আমি যে সফট ড্রিঙ্কসগুলো খাই, ওগুলো পানি ছাড়া বানানো সম্ভব?
সেগুলোর মধ্যে তো কিছু কেমিক্যাল মিশায়, এটা মিশায়, ওটা মিশিয়ে তারপরে কি সুন্দর, হ্যাঁ, লাল কালো হলুদ হয়ে আমাদের সামনে আসে। কিন্তু আসল উপাদানটা কি ভাই? সেই পানি তো, খোদার সেই পানি। আল্লাহ তাআলা কোনো ট্যাক্স দেন নাই, আল্লাহ এটার জন্য পে করার জন্য বলেন নাই যে তুমি এটার জন্য একটু কি করো, পে করো। প্রতি গ্লাসে গ্লাসে এক এক গ্লাস মিনারেল ওয়াটার তুমি কল চাপ দিলে তখনই আসবে যখন তুমি ক্রেডিট কার্ড কি করবা, এখানে পাঞ্চ করবা, তোমার ডেবিট কার্ড পাঞ্চ করবা এবং করবা, তারপরে সেখান থেকে পানি বেরোবে পুরুত করে। কয়েন ঢুকাও, টাকা দাও, তারপরে পানি বেরোবে, নাহলে মাটি পানি দেবে না, আসমান থেকে পানি আসবে না। এরকম সিস্টেম যদি করা থাকতো তখন পাগলের মতো লাইন ধরে সব পানি নিতাম, ওগুলা নিতাম না। কিন্তু আল্লাহ ফ্রি করে দিয়েছেন তো, তাই দাম নেই। মানুষ যেটার জন্য খাটে না সেটার যে নেয়ামত এটা বুঝে আসে, যেটার জন্য খাটাখাটনি করা লাগে না, এমনিই পাওয়া যায়, ওইটা অনেক বড় নেয়ামত হলেও সহজে বুঝে আসে না। আল্লাহ পাক কিডনিটা ভালো রেখেছেন, হার্টটা ভালো রেখেছেন, লিভারটা ভালো রেখেছেন, প্যানক্রিয়াস ভালো রেখেছেন, ব্রেইন ভালো রেখেছেন, শরীরের নার্ভ সিস্টেমটা ভালো রেখেছেন। এগুলো কত বড় নেয়ামত তখন বুঝে আসে যখন যে কোনো একটা এফেক্টেড হয়। যখন এটার জন্য ডাক্তার সাহেবের কাছে দৌড়াদৌড়ি শুরু করতে হয় তখন এটাও বুঝে আসে যে ডাক্তার সাহেবও নেয়ামত। ওই যে আপনার চোর ছাঁচড় এসে যখন নাকি বাড়িতে চোর ডাকাতি করে চলে যায়, হ্যাঁ, তখন গিয়ে বুঝে আসে যে থানাও একটা নিয়ামত, পুলিশও একটা নিয়ামত। গাইল দেওয়ার সময় কিন্তু পুলিশের সোজা করে ফেলাই, একটু কিছু হইলে পুলিশের ডইলে অথচ পুলিশ বেচারাদের কোনো ঈদ নাই। ইমাম সাহেবদের মতো পুলিশ বেচারাদেরও কোনো ঈদের ছুটি নেই। ইমাম সাহেব, খতিব সাহেবদের, মসজিদ সংশ্লিষ্ট যারা, মসজিদের কমিটিতেও যারা থাকে বা দায়িত্ব যারা পালন করে, এদের যেমন ঈদের ছুটি নেই, এমনিভাবে পুলিশদেরও কিন্তু ঈদের ছুটি নেই। ডাক্তার সাহেবদেরও কিন্তু ঈদের ছুটি হইয়াও হইল না। বিশেষ করে জুনিয়র ডাক্তার যারা এখনো প্রফেসর হন নাই, অনেক মেহনত করে নিচের ধাপগুলা পার করে উপরে ওঠেন নাই, তাদেরকে কিন্তু ঠিকই ডিউটি দেওয়া লাগে। ঈদের দিন কিন্তু হসপিটাল ছেড়ে ওনারা যেতে পারেন না, ওনাদেরও কিন্তু দায়িত্ব পালন করা লাগে, মাথার ভিতরে একটা ফিকির নিয়ে থাকে। তেনারাও সমাজের বিশাল খেদমত করছেন। আল্লাহ পাক প্রত্যেককে যার যার খেদমতের উত্তম বিনিময় আজর দান করেন। এজন্য যে কোনো কারো ব্যাপারে যখন আমরা মুখ খুলতে যাই না, তো মুখ খোলার সময় খুব চিন্তা করা দরকার যে এই লোকটা সমাজের জন্য, আমাদের সকলের জন্য কতটুকু উপকার দিচ্ছে, খেদমত করছে, অনেক কাজ করছে নিরবচ্ছিন্ন। আজকে যদি পুলিশ রাতের বেলায় টহল দেওয়া বন্ধ করে দেয়, পাহারা দেওয়া বন্ধ করে দেয়, ভালো মন্দ তো ভাই সব জায়গাতেই আছে, ভালো মন্দ তো সব জায়গাতেই আছে। কিছু মন্দের জন্য সবাইকে তো আর খারাপ বলে দেওয়া যায় না। আজকে যদি ডিউটিটা তারা বন্ধ করে দেয়, রাগ করে, অভিমান করে, দেব না যাও, এত গাইল দিয়েছে পুলিশকে, দেব না ডিউটি, তাহলে দেখেন তো কি অবস্থাটা হয়। টিকতে পারবো আমরা? ডাক্তারদেরকে গাইল দিয়ে আকাশে তুলে দিই, আর বাংলাদেশে কোনো ডাক্তার নজরেই পড়ে না। সব ডাক্তার নাকি সীমান্তের ওপারে, অথবা থাইল্যান্ডে, অথবা সিঙ্গাপুরে, অথবা অমুক তমুক জায়গাতে। বাংলাদেশে কোনো ডাক্তার নজরেই পড়ে না। কিন্তু বলেন তো দেখি, বাংলাদেশের ডাক্তাররা অদক্ষ না আল্লাহর রহমতে অনেক দক্ষ? অনেক দক্ষ আল্লাহর রহমতে। করোনার সময়টা বাইরে ট্রিটমেন্টের জন্য যেতে পেরেছে? একটু নিজেকে জিজ্ঞেস করি না, করোনার সময় কারো হার্ট অ্যাটাক হয় নাই তো? যে করোনার সময় কারো মাল্টি ডিজিজ হয় নাই তো? করোনার সময় কারো কিডনিতে প্রবলেম হয় নাই? যে করোনার সময় কারো লিভারে কোনো প্রবলেম হয় নাই? হ্যাঁ, হয় নাই। এই 2 বছর যে বাইরে যেতে পারলাম না, সবই তো মরে গেছে না? বাংলাদেশে ট্রিটমেন্ট করে বহাল তবিয়তে বেঁচে আছে। তবে একটু পার্থক্য আছে। হ্যাঁ, অনেকে বলে যেহেতু এনাদের ব্যবহার, আচার ব্যবহার, সময় দেয় না, কিছু না, খালি এই ন্যায় বিষয়ে শেষ করে দিয়ে দেয়, ঠিক মতো দেখে না। এই যে এই কথাগুলো বলি, বিশেষ করে হসপিটালে যে পরিমাণ ডাক্তার সাহেবের প্রয়োজন তার অর্ধেকও নাই।
সত্যিকার অর্থে সঠিকভাবে তাদের দেখভাল করে যে পরিমাণ রোগী যায়, ওই পরিমাণ রোগীকে যে পরিমাণ সময় প্রত্যেকের জন্য 10 মিনিট করে যদি বরাদ্দ করেন ডাক্তার সাহেব, আউটডোরে আপনি গিয়ে দেখেন এক একটা সরকারি হসপিটালে যে পরিমাণ রোগী যায় সকালবেলায়, সকাল 8টা থেকে নিয়ে 11টা বা 12টা পর্যন্ত, এই সময়ে যে পরিমাণ রোগীর চাপ ওখানে হয়, ডাক্তার সাহেবদের পরিমাণ সেই তুলনায় ওখানে অনেক কম, অপ্রতুল। ইনশাআল্লাহ তাআলা এক সময় এমন হবে যে আমাদের দেশের ডাক্তার সাহেবদের পরিমাণও অনেক বাড়বে, যখন প্রত্যেক রোগীর জন্য 10 মিনিট 12 মিনিট করে তারা ইনশাআল্লাহ কি করতে পারবেন, বরাদ্দ করতে পারবেন, 15 মিনিট করে বরাদ্দ করতে পারবেন। ইনশাআল্লাহ কোনো এক সময় এরকম হবে। এখন নাই। এই নাই অবস্থাতেও তারা যেভাবে পাগলের মতো রোগী দেখে রোগীদেরকে সামাল দেন, যদি শুধু কিছুক্ষণ ওনাদের পাশে আপনি বসে থাকেন আপনার মায়া হবে। কিছুক্ষণ আপনি যদি 20-25 মিনিট বা আধা ঘন্টা বসে থাকেন চুপচাপ, আর রোগী দেখতে থাকেন, আর বাইরে রোগী যেভাবে চাপ করে বসে আছে দেখতে থাকেন, গরিব রোগী, সাধারণ রোগী, মিডল ক্লাসের রোগী, অনেক উচ্চবিত্ত রোগীও যায় এখানে, তো দেখবেন কি পরিমাণ পেরেশানের মুখোমুখি হওয়া লাগে ওনাদেরকে। এত চাপ সহ্য করে যে ওনারা আমাদেরকে সেবা দিয়ে যান, খেদমত করেন, আল্লাহ পাক ওনাদেরকে উত্তম বিনিময় জাযা দান করেন। এটাও নিয়ামত। বলছিলাম যে প্রত্যেকটা নিয়ামতের যদি শুকর আদায় করি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবেন, আর নিয়ামতের নাশুকরি করলে আল্লাহ নিয়ামত কমিয়ে দেবেন। তেমনিভাবে আমাদের বাংলাদেশের হাজারাতে ওলামায়ে কেরাম, আলেম ওলামারা, ইমাম খতিবরা, মুয়াজ্জিন সাহেবরা, এনারা যেভাবে নিরলসভাবে মুসল্লিদের সাথে কি করেন, মিশে থাকেন, দিন নাই রাত নাই, 24 ঘন্টা যে কোনো সময় ফোন করছে, মাসালা জিজ্ঞেস করছে, তো ফোন ধরে মাসালার কি করছেন, উত্তর দিচ্ছেন। যে কোনো সময় দরকার হয়েছে, ঈদের ছুটিতেই মনে করেন গিয়েছে, ঈদের দিন তো ইমাম সাহেবদের তার ছুটি নেই, মসজিদে আছেন, তো ঈদের পরের দিন ফ্যামিলি নিয়ে মনে করেন বেড়াতে গেছে কোনো জায়গাতে, ফোন গেল, হুজুর অমুক ইন্তেকাল করেছেন। কে ইন্তেকাল করেছেন? এমন একজন মুসল্লি, যে মুসল্লি হুজুরকেও খুব ভালোবাসতেন, মসজিদের সাথেও খুব বেশি সম্পর্ক, এরকম একজন মুসল্লি ইন্তেকাল করেছেন। ওনার আত্মীয় স্বজন চাচ্ছেন জানাজাটা হুজুর আপনি পড়ান। হুজুর এই কথা বলেন, আমি তো বেড়াইতে আসছি, আমি পারবো না। শুনেছেন আজ পর্যন্ত কখনো এরকম সমস্যা? যদি সম্ভব হয়, ভেহিকেল থাকে, গাড়ি ঘোড়া থাকে, যে 5-10 ঘন্টার ভিতরে এসে যে সম্ভব, কোনো সুযোগ সুবিধা থাকে, তো যেভাবেই হোক চলে আসেন, কিন্তু এসে নামাজটা পড়ান। আমার মুসল্লি দুনিয়া থেকে গিয়েছেন, ওনার আখেরি বিদায়ের সময় আমি অনুপস্থিত থাকবো, এটা ওনার নিজেরই মন মানে না, এটা দায়িত্ব না, শুধু মন মানে না। এই যে খেদমতগুলো ওলামায়ে কেরাম আমাদেরকে আঞ্জাম দিয়ে যান। মাসালা একটা চাইলেই আমরা কি করি, পেয়ে যাই। যে কোনো মাসালা চাই, চট করে মাসালাটা পেয়ে যায়। আবার মাসালার ভিতরে যদি ফাঁক থাকে, সেই ফাঁক যদি ক্লিয়ার না হয়, তখন আবার সেটার উপরে মুসল্লিয়ানে কেরাম যে সচেতন হয়, যে এখানে অমুক তো এরকম বলেছে, তমুক এরকম বলেছে, অমুক এরকম বলেছে, তমুক এরকম বলেছে, এটা নিয়ে তারা মতামত দাঁড় করাতে পারে। এটা কখন পারে? যখন ঢালাওভাবে ওলামায়ে কেরামের মেহনত হতে থাকে, তখন পারে। তো হাজারাত ওলামায়ে কেরামের প্রতি আমরা কৃতজ্ঞ। আল্লাহ পাক ওনাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম বিনিময় এবং আজর দান করেন। সমাজের প্রত্যেক মানুষ যারা আমাদের জন্য বিশেষ খেদমত আঞ্জাম দেয়, চাই সেটা অর্থের বিনিময়ে হোক না কেন। এই যে আমাদের রাস্তাঘাট পরিষ্কার করে দেন যারা রাস্তাঘাট কি করে দেন, পরিষ্কার করে দেন, ঈদের দিনও তো করেন, ঈদের রাতটাও তো করেন, এর পরের দিনটাও করেন। যদি এটা তারা বন্ধ রাখতেন, ঈদের ছুটি 9 দিন, আমরাও গেলাম 9 দিন, ঈদ পড়তে পারতাম, ঈদের দিন রাস্তায় হাঁটতে পারতাম। কি বলেন আপনারা? তাহলে এই পরিচ্ছন্ন কর্মীরা আমাদের সমাজের কি বড় উপকার করছে না? কত বড় উপকার করছে। এনাদেরকেও শ্রদ্ধার দৃষ্টিতে দেখা, এটাও ইসলামের শিক্ষা। এনাদের প্রতিও কৃতজ্ঞ মনোভাব রাখা, এটাই ইসলামের শিক্ষা। অদ্ভুত ব্যাপার হলো, পেশাগত এই তারতম্যের কারণে, বৈষম্যের চিন্তা ভাবনা,
আমাদের ভিতরে এটা তৈরি হয়ে আছে। মজার ব্যাপার হলো ব্রিটিশ এসে আমাদের ভিতরে রাজত্ব করে 200 বছর তো না, 190 বছর, প্রায় 200 বছর। এই সময়ের ভিতরে এই শ্রেণীগত পেশাগত বৈষম্য এটা মাথার ভিতরে খুব সুন্দর করে পুশ করে দিয়ে তারা চলে গেছে। মজার ব্যাপার হলো তারা কিন্তু এই বৈষম্য করে না। ওরা নিজের দেশে কিন্তু পেশাগতভাবে কেউ উচ্চ কেউ নিম্ন এই হিসেবে দৃষ্টিভঙ্গিতে তাচ্ছিল্য করা এটা কিন্তু করে না। আপনারা যারা ইংল্যান্ড আমেরিকা সফর করেছেন দেখবেন ওরা কিন্তু আবার কাজের মূল্য দিচ্ছে। যে কেউ একজন সাধারণ পরিচ্ছন্ন কর্মী, তাকেও যদি পুলিশ কোনো ব্যাপারে কি করতে চায়, চার্জ করতে চায় বা ধরতে চায়, তো তাকেও কিন্তু কথা বলার সময় কি বলে, স্যার আপনি এখানে এটা করেছেন। পরিচ্ছন্ন কর্মীদের কথা বলে না, ওই হ্যালো তুই কি করলি, এটা কিন্তু বলে না। এই যে আমরা অনেক সময় একটা কথা বলি না, আসলে দুনিয়া দিয়ে তো আখেরাত বুঝতে বলছি। আল্লাহ পাক তো তার সৃষ্টি দিয়ে আশপাশ দিয়ে আল্লাহকে চিনতে বলেছেন, আল্লাহর বিধানগুলো বুঝতে বলেছেন। আমরা অনেক সময় বলি না যে এই দেশে মানুষ একজন ডাক্তার সাহেব, একজন ইঞ্জিনিয়ার সাহেব বা একজন ভালো ইকোনমিস্ট, একজন মাস্টার ডিগ্রি হোল্ডার, খুব ভালো রেজাল্টকারী লোক, এখানে একটা সে তার সমপর্যায়ের চাকরি পাচ্ছে না, প্রথমে তার জবটা সে পাচ্ছে না। তাকে যদি বলা হয় যে তুমি একটু কিছুদিন পিয়নের কাজটা করো, তুমি কিছুদিন স্টেনোর কাজ করো, সে কখনোই করবে না, সে খেপে যাবে। হ্যাঁ, অথচ এই লোকটাই ইউরোপে গিয়ে আমেরিকায় গিয়ে তার শান মান অনুযায়ী, তার শিক্ষা এবং তার লেভেল অনুযায়ী যে জব, সেই জবটা না পেয়ে নির্দ্বিধায় কিন্তু পেট্রোল পাম্পে গ্যাস ভরছে, কিন্তু পেট্রোল পাম্পে সে গ্যাস দিচ্ছে। এই লোকটাই আবার কি সুন্দর মাশাআল্লাহ ওয়েটারের কাজ করছে, বাবুর্চির কাজ করছে। একবার এক হোটেলে আমাকে খেতে নিয়ে গেল, 2011-র কথা। খেয়ে আমি খুব প্রশংসা করলাম, খাবারটা খুব মজা হয়েছে, একটু শেফকে বলেন আমি ওনাকে একটু কি জানাবো, থ্যাঙ্কস জানাবো, ওনার রান্নাটা ভালো হয়েছে। পয়সা দেওয়া তো ভিন্ন জিনিস, যিনি রেঁধেছেন তাকে ওইটা বলা উচিত যদি ওনার সময় থাকে, যেহেতু খালি হোটেল খালি, তো উনি ফ্রি আছেন বোঝাই যায়। তুমি আসলেন, আমি ওনাকে থ্যাঙ্কস দিলাম, জিজ্ঞেস করলাম, দেখলাম বাংলাদেশ বাড়ি। বাংলাদেশ কোথায় বাড়ি সব জানলাম, এবং খুব ভদ্র এবং মার্জিত, খুব বোঝা যায় যে খুব অভিজাত মানুষ। তো আমি জিজ্ঞেস করলাম কোথায় ছিলেন, তো বাংলাদেশি মানুষ হিসেবে আমার মনোভাবটা কেমন হতে পারে ওইটা চিন্তা করে উনি কিছুক্ষণের জন্য অধোবদনে দাঁড়িয়ে থাকতেন, মাথা নিচু করে দাঁড়িয়ে। তারপরে আমাকে বললেন যে হুজুর আমি বিমান বাহিনীতে ছিলাম। বিমান বাহিনীর কমিশন র্যাঙ্কে ছিলেন উনি, লং কোর্স করে কি করেছে গিয়েছেন। তারপরে কোনো কারণে মনে হয়েছে যে এই চাপাচাপির চাকরি ভালো লাগে না, বাদ, তো পাড়ি জমিয়েছে কোথায়, জাপানে। এখন ওখানে গিয়ে উনি কি করছেন, এই যে বাবুর্চির কাজ যেটা আমরা বলি আর কি না, এই কাজ উনি করছেন। তো উনি আমার কাছে বলতে লজ্জা পাচ্ছেন এই কারণে, কারণ উনি জানেন যে বাংলাদেশে আমাদের এরকম পেশাগত তারতম্যের কারণে আমাদের যে বৈষম্য মার্কা একটা চিন্তা ভাবনা আমাদের মাথায় আছে। আমি বললে হয়তো ওনাকে আমি খাটো মনে করব উনি বললে, কিন্তু উনি খুব খুশি মনে ওখানে কি করছেন, কাজ করে যাচ্ছেন। কিন্তু তো যে লোকটা বাংলাদেশে তার স্টেজ থেকে সামান্য একটু নিচে কাজ করতে রাজি হচ্ছে না, অথচ বিদেশে গিয়ে তার চেয়ে বহু নিচের কাজ করছে পেশাগত দিক থেকে, অথবা তার সাবজেক্টও না, ওই সমস্ত কাজ করে বেড়াচ্ছে, এবং তাতে তার কোনো পেরেশানি নাই, অস্থিরতা নাই। কেন বলেন তো? এটা শুধুমাত্র এই কারণে না যে তার দেশের প্রতি টান নাই, মায়া নাই, এরকম কথা শুধু একচেটিয়াভাবে বলে দিলে হবে না, এখানে আরো কিছু আছে। আরো একটা বড় কারণ হলো ওখানকার এনভায়রনমেন্ট। ওখানে তারা ইসলামের এই চেতনাটাকে বাস্তবায়িত করেছে যে একজন মানুষ হিসেবে সে সম্মান পাওয়ার উপযুক্ত। প্রত্যেকে যেই পেশায় আছে
সেই পেশাটাই তার জন্য সম্মানের, সে হালাল উপার্জন করছে, রুজি করছে। অতএব একজন নিম্ন স্তরের পেশাজীবীকে কখনোই উচ্চ স্তরের পেশাজীবী তাচ্ছিল্য করবে না, তুচ্ছ দৃষ্টিতে দেখবে না। কেউ যদি দেখে, এরকম হয়, দু একজন তো থাকে, কেউ এরকম না কুচু ভাব নিয়ে যদি দেখে, তখন আবার অন্যরা তাকে কিন্তু কি করে, সবাই মিলে চেপে ধরে, তখন সোজা হওয়া ছাড়া উপায় থাকে না। আমাদের দেশেও কি বলেন তো দেখি এরকমই? এরকম কিন্তু না, আমাদের দেশটাও কিন্তু ওই রকমই ছিল, যেরকম বললাম আমি, ওরা যেমন কালচার বাস্তবায়িত করেছে ওই রকমই ছিল। ইসলামী কালচারটাই আমাদের ভিতরে ছিল, মোগল আমলেও ছিল। এজন্য কেউ নিচু পেশা অবলম্বন করতে কখনোই কি করতো না, দ্বিধা করতো না, কারণ সে জানতো এই পেশাতেও যথাযথ মূল্য এবং সম্মান আমি পাবো। এটার কারণে আমাকে কেউ কি করবে না, হেট করবে না। সে পরিচয় দিতে দ্বিধা করবে না যে আমি পরিচ্ছন্ন কর্মী। আমাদের এখানে যদি কাউকে জিজ্ঞেস করেন, ভাই আপনি কোথায় আছেন, তো পরিচ্ছন্ন কর্মী সরাসরি বলবে না পরিচ্ছন্ন কর্মী, তো উনি একটু হেকমত খাটিয়ে বলবেন আমি সিটি কর্পোরেশনে চাকরি করি, সিটি কর্পোরেশন অফিসার। এরপরে কথা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাবে, যেন আপনি আর বিস্তারিত জিজ্ঞেস করতে না চান যে সিটি কর্পোরেশনের কোন র্যাঙ্কের অফিসার উনি, এটা যেন আপনি জানতে না চান। এই যে আমাদের ভিতরে এই বিভাজন, এটা কিন্তু ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা তো এটা আল্লাহু আকবার কবীর। কোথায়? মাঝে মাঝে সাধারণত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন, তখন সাহাবীরা তো এমনভাবেই বসতেন যে বোঝা যেত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আলাদা আদব রেখে তারা কথা বলছেন। অনেক সময় এমন হতো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদেরকে নিয়ে, খুব কাছের সমবয়সী কিছু সাহাবী থাকে না, খুব কাছের, নিজেদের সবসময় সলা পরামর্শ করে, এরকম কিছু মজলিসের ভিতরে বসা, কথাবার্তা বলছেন। তো বাহির থেকে নতুন আগন্তুক এসে চিনতেও পারতো না যে এনাদের ভিতরে কে নবীজি, এত খোলামেলাভাবে কথা বলছেন। তো জিজ্ঞেস করতেন, আইয়ুকুম মিনকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কে? আল্লাহু আকবার। আমাদের সামনে যে কালচার রয়েছে, আমাদের সামনে যে ইতিহাস আর ঐতিহ্য রয়েছে, তার গোটা পৃথিবী মিলে আমাদের সামনে এনে দিতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন, খলিফা। বাইতুল মাকদিসের এরিয়া, জয়ের দ্বার প্রান্তে, ওখানে মুসলমানরা ঘেরাও করে রেখেছে এবং ওখানকার যারা পাদ্রী ছিলেন তারা বলে পাঠালেন উসকুফ, তাদের ভাষায় অনেক বড় পাদ্রী যারা হন তাদেরকে উসকুফ বলে। তো ওনারা বলে পাঠালেন যে আমরা আমাদের প্রাণ থাকতে আমরা এটা ছাড়বো না, আমরা সকলেই মারা যাব। তবে হ্যাঁ, আমাদের কিতাবে, আমাদের ইনজিলে একটা ভবিষ্যৎবাণী করা আছে যে এই এরিয়াকে ঘেরাও করবে একটি দল, যাদের সাথে আল্লাহর সাহায্য থাকবে। তারা যখন আসবে তখন কেউ তাদেরকে বাধা দিয়ে রাখতে পারবে না, কারণ আল্লাহর সাহায্য তাদের সাথে থাকবে। এবং তাদের লক্ষণ হলো এই, পরিচয় দেয়া আছে যে তাদের যিনি নেতা হবেন, আমিরুল মুমিনিন হবেন, সেটা তারা বলে নাই এনাদেরকে, তার পরিচয়ও আমাদের কাছে দেওয়া আছে। অতএব প্রাণ থাকতে তো আমরা এটার চাবি হস্তান্তর করব না, সন্ধিও হবে না, আমরা মরে যাব, তারপর আমরা কি করব না, এটা ছাড়ব না। তবে হ্যাঁ, তোমাদের আমির যদি আসেন, তোমাদের যিনি আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, তিনি যদি আসেন, আসলে আমরা আমাদের কিতাবে দেওয়া আলামতের সাথে আমরা মিলিয়ে দেখব। যদি মিলে যায়, যুদ্ধ করা লাগবে না, আমরা সসম্মানে আমাদের এই নগরীর চাবি এবং বাইতুল মাকদিসের চাবি, মসজিদুল আকসার চাবি, সব কিছু আমরা তার হাতে কি করব, অর্পণ করে দেব। কারণ তার কাছে এটা দেওয়াই আল্লাহর ইচ্ছা, আমাদের কিতাবে লেখা আছে। অতএব আসতে বলো, তোমাদের আমির আসলে হবে। মুসলমানরা তো রক্ত পিপাসু না কখনোই, তারা রক্ত দিয়েই যাচ্ছে পৃথিবীতে, আপনি লক্ষ্য করে দেখেন, দিয়েই যাচ্ছে।
কতজন ইসরায়েলিকে তারা বন্দী করলো, একজনকেও মেরেছে? প্রত্যেক বন্দী এখান থেকে মুক্ত হয়ে গিয়েছে আর স্টেটমেন্ট দিয়েছে যে আমাদেরকে আপন ভাইয়ের দৃষ্টিতে, আপন বোনের দৃষ্টিতে, মায়ের দৃষ্টিতে তারা দেখেছে, নিজেরা না খেয়ে হলেও আমাদের খাদ্যদ্রব্যের ব্যবস্থা তারা নিশ্চিত করেছে। এই আখলাকের পরিচয় তারা দিয়ে যাচ্ছে। আর আখলাকের ফলাফল কি করছে বলেন? ঈদের মাস রমজান মাসেও কি করছে? গুলি করে বোমা মেরে মানুষ হত্যা করছে। এই সমস্ত নরপশুদের জন্যই, এদেরকে দমন না করলে, দুষ্টের দমন না করলে শিষ্টের লালন সম্ভব নয়। শিষ্ট মিটে যাবে। ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেলে, দুষ্টরা জয়ী হলে গোটা পৃথিবী ফাসাদের আখড়ায় পরিণত হবে। এদের প্রতিরোধের জন্য, এদের দমনের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ব্যবস্থা রেখেছেন। মুসলমান কখনো রক্ত পিপাসু ছিল না। তো পরিপূর্ণ শক্তিমত্তা ক্ষমতা আছে। আরেক কিসের আমিরুল মুমিনিনের কাছে পাঠাবো? যেতে লাগবে 20 দিন, আসতে লাগবে 20 দিন, 40 দিন কে অপেক্ষা করে? আমাদের রসদের খাবার টাবারের ব্যবস্থা কে করবে? হামলা করো, শেষ। সুযোগ ছিল কি ছিল না? হামলা করলেন না। সাথে সাথে আমির লস্কর যিনি প্রস্তাব মেনে চিঠি লিখে পাঠিয়ে দিলেন মদিনা মুনাওয়ারাতে। মদিনা মুনাওয়ারা থেকে হযরত আমিরুল মুমিনিন মজমা বসলেন। আমি গেলে এখানে সন্ধি হয়ে যায়, শান্তিপূর্ণ ফয়সালা হয়। এবং আমার বিশ্বাস যে যেই জাতির কথা বলা হয়েছে আমরাই সেই জাতি, আল্লাহ পাকের সাহায্যপ্রাপ্ত জাতি। তো আমরা যাই। তো সকলে মিলে পরামর্শ করলেন, বড় জামাত যাবে, আমিরুল মুমিনিনের নিরাপত্তায় বিশাল বাহিনী থাকা দরকার। নিরাপত্তা আমার ইসলামী মুলকের ভিতরে আমার নিরাপত্তার কি লাগে? আমি বের হতে কি লাগে? আমি যাব, আমার গোলাম বাস। উনি একাই যাওয়ার নিয়ত করলেন। তো সবাই বললেন যে একা যাওয়া যায় নাকি? সাথে একজন সফর সঙ্গী তো নিতে হয়, এটা তো রাসূলের সুন্নত। উনি বললেন হ্যাঁ ঠিক আছে। তো কে যাবে? তো সাথে ওনার গোলামকে নিলেন। চলো, গোলাম যাওয়ার জন্য আবেদন করেছি। আমিরুল মুমিনিন আমি যাব সাথে, আমাকে নেন। তিনি বললেন যাব এক শর্তে, সেটা হলো সমতার ভিত্তিতে সফর হবে। এই সফরের ভিতরে তুমি আর আমি দুইজন সঙ্গী। সফর যতক্ষণ চলবে ততক্ষণ তুমিও গোলাম না, আমিও মুনিব না। এখানে আমি আর তুমি দুইজন রফিকে সফর সঙ্গী, সমান সমান হবে। উট চালানোর জন্য যেহেতু একজন সামনে টানা লাগে, আরেকজন উপরে উঠে বসলে একজন কি করতে হয়? টানতে হয়। তো যে পরিমাণ সময় তুমি টানবা আমি উপরে থাকবো, ওই পরিমাণ সময় আবার আমি টানবো, তুমি উপরে থাকবা। এই চুক্তিতে রাজি আছো? তো গোলাম দেখে যে যেমনি হোক সাথে তো যাওয়া দরকার। বলুন হুজুর আমি রাজি আছি, চলো। তো এই চুক্তিতে চলা শুরু করেছে। যেতে 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 যখন বাইতুল মাকদিসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছেন, তখন খবর দেয়া হলো। তারা খবর পেয়ে বসে আছে, তারা ওখান থেকে বের হয়ে এসেছে। উস্কুফদের, পাদ্রীদের বিশাল জামাত বেরিয়েছে, তাদের হাতে তাদের কিতাবও আছে। এসেছে, এসে তারা উপরে যিনি আছেন তার কি দেখছেন? বেশভূষা দেখছেন। তারা বলে মিলে না। পাদ্রীরা বলছে কি করে না? মিলে না। তো যিনি বড় পাদ্রী উনি বলছেন আরে উপরে না, নিচে দেখো, নিচে নিচে দেখো, লেখা আছে যিনি আসবেন তিনি এতটা ইনসাফওয়ালা হবেন যে বাড়ি বাড়ি করে উনি চলে আসবেন এবং ওনার বাড়ি ওই সময় উট টানার হবে আর গোলামের বাড়ি হবে উঠে চড়া। শেষ জায়গাতে এসে শেষ মঞ্জিলে যখন পরিবর্তন হচ্ছে, তখন গোলাম বলেছিলেন আমিরুল মুমিনিন ইসলামী সাম্রাজ্যের মান ইজ্জত চলে যাবে। যে আমিরুল মুমিনিন উট টানে আর গোলাম উপরে বসে থাকে, এটা হয়? এইবারের জন্য আমাকে আপনি ক্ষমা করেন, এইবার আমি টানি, আপনি থাকেন উপরে। এই তো সামনেই তো বাইতুল মাকদিস। আমিরুল মুমিনিন বললেন যে না,
ইনসাফ যেভাবে তোমার সাথে আমার চুক্তি হয়েছে সেভাবেই হবে। ইসলামের শিক্ষা এটাই। ইসলাম তখনই যাবে, মান তখনই যাবে, ইসলামী সাম্রাজ্যের ধ্বংস তখনই আসবে যখন ইনসাফ ক্ষতিগ্রস্ত হবে। ট্রেনে যখন গিয়েছে, এখন পাদ্রীরা মিলিয়ে দেখছেন আমিরুল মুমিনিন হযরত ওমর, যিনি নিচে গোলামের ভূমিকায় আছেন, উট টানার ভূমিকায় আছেন, তাকে মিলিয়ে দেখছে, চেহারার আকার আকৃতি মিলে গেছে, হাইটের মতো যে বিষয়গুলো বলা আছে সেগুলোও মিলে গেছে। কাপড় চোপড় দেখছে, দেখে কাপড়ের ভিতরে তালি যে থাকবে সেটাও কিতাবে লেখা আছে যে এই কয়টা তালি থাকবে। তো তালি মিলিয়ে দেখছে, মিলিয়ে দেখার পরে বলে সব কিছু মিলে গেছে, শুধু একটা মিলে নাই, একটা তালির সংখ্যা কম। আমাদের কিতাবে লেখা আছে যে ব্যক্তি আসবেন সেই ব্যক্তির কাপড়ে এই কয়টা তালি থাকবে, আপনার শরীরে কাপড়ে তালির সংখ্যা একটা কম। উনি হাত উঁচু করে দিলেন বগলের নিচে, দেখো এবার মিলে কিনা। এখানে আরেকটা তালি রয়ে গেছে যেটা তোমরা দেখতে পাও নাই। সাথে সাথে পাদ্রীরা পুরো ওখানকার চাবি হস্তান্তর করে দিয়ে দিয়েছে। যুদ্ধ করা লাগে নাই, বিনা যুদ্ধে বাইতুল মাকদিস ফাতা পেয়েছিল। কিসের সময়? আড়ম্বরতার ভিতরে, অনেক শান মানের ভিতরে, নাকি ইসলামের নীতিকে বজায় রাখবার ভিতরেই ছিল। ইনসাফ তো এটা, ইসলাম তো এটা শেখায় যে সাহেব ঢুকছেন, সাহেব আগে দারোয়ানকে দেখতে পেয়েছেন, তো দারোয়ানকে সাহেব সালাম দিবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এটাই ইসলামের শিক্ষা। ঝামেলা হলো ইসলামের এই শিক্ষা যারা বাস্তবায়ন করেছে, আপনি যদি সৌদি আরবে যান বা ওই সমস্ত অঞ্চলে যান, তা আপনি দেখবেন মালিক এবং ড্রাইভার, তার দারোয়ান সব একসাথে এক খাঞ্চার ভিতরে বসে কি করছে? খাচ্ছে। ইফতারের সময় যে দারোয়ান খাবার সার্ভ করছিল এতক্ষণ সার্ভ করছে, যার যার দায়িত্ব পালন করছে, কিন্তু ইফতারের সময় হয়ে গেছে, তাকে ডেকে নিজের স্পেশাল যে খাঞ্চা আছে, খাবারের থালা আছে, সেখানে বসিয়ে দিয়েছে, বসে নাও খাও, একসাথে খাচ্ছে, দিচ্ছে। এই চিত্র এখনো সৌদি আরবে বিদ্যমান, আল্লাহর রহমতে এখনো এই চিত্র ঢালাও ভাবেই বিদ্যমান। অনেক ডেটোরেট করেছে অনেক কিছুর দিক থেকে, কিন্তু এখনো এই চিত্র আছে। সেখানে কিন্তু এই যে বস তার অধস্তনকে সম্মান দেওয়ার কারণে, মর্যাদা দিয়ে এই যে ভালোভাবে আচরণ করলেন, অধস্তন কিন্তু স্যারের ঘাড়ে চড়ে বসে না। আমাদের এখানে একটা ঝামেলা হলো যে একটু আশকারা দিলে, মানে ইসলামের এটাই আপনি বাস্তবায়ন করছেন, আসসালামু আলাইকুম আগে বলেছেন, তারপরের দিন থেকে সে সালামের অপেক্ষায় খাড়ায় থাকবে। সে আগে দেখলেও সে সালাম দিবে না, স্যার আমারও সালাম দিবে, অন্য দারোয়ানরা দেখাবে, দেখ আমার দাম কত, আমি সারা চলবো। ভাব নিয়ে সে আসমানে চলে যায়। আমি ভুল বললে মাফ করে দিন। এই জন্য স্থান কাল পাত্র ভেদেও ইসলামী বিধানগুলো অ্যাপ্লাই করার ক্ষেত্রে কি আছে, হিকমতেরও কিছু ব্যবস্থা আছে। সবকিছু অ্যাপ্লাই করতে হবে, কিন্তু অ্যাপ্লাই করাটাও কিভাবে করতে হবে সেটা হাদারাতে ওলামা ইকরামের কাছ থেকে শিখে নিতে হবে। তাকেও বুঝাতে হবে যে বাবা, তুমি আমাকে যখন, আমি তোমাকে কেন আগে সালাম দিই জানো? আমার আখেরাতে আমার 30টা নেকি পাবো, একটা নেকির অনেক দাম হবে, এই জন্য আমি তোমাকে আগে সালাম দিই। তো তুমিও যদি সুযোগ পাও, আমি কেন, যাকে তুমি আগে পাও তুমিও সালাম দিও, তাহলে তোমারও আখেরাত বনবে। তাকে এগুলো শিখাই পড়ায় নিতে হবে, নাহলে কান্দে ছেড়ে বসে থাকবে। আপনার অর্ডার কালকে আর মানবে না, আপনি পরশুদিন এসে দেখবেন আপনার খাস কামরা করে, আপনার চেয়ারের ভিতরে ঠ্যাং তুলে এরকম করে সিগারেট ফুটতেছে। এই জন্য ইসলামের এই আচার আচরণগুলো আমাদেরকে রপ্ত করতে হবে এবং অন্যদেরকেও শেখাতে হবে। যখন আমরা শেখাবো, তাদেরকে বুঝাবো, ইনশাআল্লাহ তারাও ট্রেন্ড আপ হবে এবং তারাও যথাযথ সম্মান দিবে। আমরাও আমাদের কাজগুলো, আপনারাও আপনাদের কাজগুলো যথাযথভাবে ইনশাআল্লাহ সম্পূর্ণ করতে পারবে।
তো ইসলামের শিক্ষা তো এটা ছিল। শ্রেণীগত বৈষম্য কি ইসলামের শিক্ষা? না। যে যেই পেশায় থাক সে হালাল কামাই করছে, অতএব তাকে আমি শ্রদ্ধার দৃষ্টিতে দেখব। তার ওই কাজটার দ্বারা আমার কত বড় উপকার হচ্ছে। আজকে যদি পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার না করত, তাহলে ঈদের দিন আমরা পরিষ্কার নগরী, নিট অ্যান্ড ক্লিন ঢাকা পেতাম না। 3 দিন আগ থেকে 4 দিন আগ থেকে তারা সব যদি ছুটিতে চলে যেত, তো আমাদের কি অবস্থা হতো? আমরা তো শান্তি পেতাম না। আবার আমরাও যদি না থাকি, ট্যাক্স ঠিক মতো পে না করি, আমাদের ট্যাক্স যদি হোল্ডিং ট্যাক্স ঠিক মতো না যেত, তাহলে তারাও কিন্তু খাবার দাবার পেত না। তাদেরও যে পরিবার পরিজন চলছে, আপনার আমার ট্যাক্সের টাকায় চলছে, এজন্য তাদেরও উচিত যে যাদের ট্যাক্সের টাকায় আমার পরিবার পরিজন চলছে, আমার পেট চলছে, তাদেরকে শ্রদ্ধা করা, রেসপেক্ট করা, সালাম দেয়া। প্রত্যেকেই প্রত্যেকের প্রতি যদি এভাবে দায়বদ্ধ থাকি আমরা, তো তাহলে এটা হলো নিয়ামতের শুকর আদায় হবে। আর নিয়ামতের শুকর আদায় হলে আল্লাহ বলেন লাআযীদান্নাকুম, আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব। এগুলো বহুত বড় নিয়ামত। এই জন্য আমাদের সন্তানদেরকে শিখাতে হয়। আমরা অনেক সময় বলি না, ওই ময়লাওয়ালা আসছে, তার ময়লাটা দিয়ে দাও, বলি না? এটা সবাই বলে, তাই বলি, তাই না? যে ময়লা নিয়ে আসছে, কে আসছে? ময়লাওয়ালা আসছে, কি দিয়ে দাও? ময়লা দিয়ে দাও। এই কথাটা বলার সাথে সাথে কিন্তু আপনার কচি বাবুটা, সে কিন্তু একদম ফ্রেশ মাথায় আছে, তার মাথার ভিতরে একটা তাচ্ছিল্যমূলক শব্দ চলে যায়, এবং এটা দিয়ে সে কিন্তু তাচ্ছিল্য করতে শিখে। অবচেতনভাবে সে তাচ্ছিল্য করবে। কিছুদিন পরে সে যখন কোনো বেয়াদবি করবে, আপনি তখন তাকে ডান্ডা মারবেন, হ্যাঁ তুমি কেন এটা করলে? আপনি তখন ইনসাফ দেখাচ্ছেন, কিন্তু বাচ্চাটা তো আসলে ওই শব্দ থেকে এটা রপ্ত করেছে। এজন্য শব্দের সঠিক প্রয়োগ। এখানে আমি যদি বলি যে পরিচ্ছন্ন কর্মী এসেছেন, যিনি আমাদেরকে সাফ রাখেন, আমাদেরকে আরামে থাকতে দেন, উনি এসছেন, যাও জিনিসগুলা কি করো, দিয়ে আসো, তাহলে প্রথম থেকেই বাচ্চার মনের ভিতরে কিন্তু রেসপেক্ট তৈরি হবে। এই জন্য শব্দের সঠিক প্রয়োগ এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে কারিমে আল্লাহ পাক কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অর্জন করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য সঠিক বাস্তবসম্মত কথা বলো, সত্য সঠিক বাস্তবসম্মত কথা বলো। কি হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, এরকম হলে আল্লাহ তোমাদের কাজগুলো ভুল হলে সংশোধন করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এই জন্য বলছিলাম যে আমাদের হায়াত, জীবনটা অনেক বড় নিয়ামত। এটা যখন চলে যাবে, আর আমরা এই মুহূর্তটা, একটা মুহূর্ত চলে গেছে, এই মুহূর্তটা আর কোনোদিন আমরা ফিরে পাবো না। অতএব প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবার জন্য চেষ্টা করা। রমাদানুল মুবারকে যেভাবে আল্লাহ পাকের ইবাদতের ভিতরে ছিলাম, যেভাবে আল্লাহর গুনাহ থেকে বাঁচবার চেষ্টা করেছি, সামনের সময়টুকুও যেন সেভাবে আমরা বাঁচতে পারি, সেভাবে যেন আমল করতে পারি। আল্লাহ পাকের রমজান নামক নিয়ামত যেটা আমাদেরকে দিয়েছিলেন, এটার শুকরিয়া আদায় তখনই হবে যদি রমজানের শিক্ষাটা আমরা এখনো ধরে রাখি, ইবাদতটা এখনো বহাল রাখি, চালু রাখি। আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা জুমআহ।